নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 31 লক্ষেরও বেশি কৃষককে এমন চিহ্নিত করা গেছে বা কেন্দ্রীয় কৃষি দপ্তর চিহ্নিত করেছেন যারা স্বামী স্ত্রী উভয়েই পিএম কিষাণের আর্থিক সুবিধা পাচ্ছেন। তাছাড়াও 1.76 লক্ষ এমন কৃষক পাওয়া গেছে যারা নাবালক অর্থাৎ প্রাপ্তবয়স্ক নয়, তারাও পিএম কিষাণের আর্থিক সুবিধা পাচ্ছে। তো বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে এই আর্থিক সুবিধা তারাই পেতে পারেন একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য। একই সঙ্গে 1-2-2019-এর আগের রেকর্ড যাদের থাকবে, মানে জমির কাগজ যাদের থাকবে, তারাই কিন্তু পিএম কিষাণের আর্থিক সুবিধা পাবেন। তো এক্ষেত্রে কেন্দ্রীয় কৃষি দপ্তর এই ধরনের কৃষকদের ডিটেক্ট করেছে এবং আপনারা জানেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে ইম্পর্টেন্ট নোটিশ বলে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে এই ধরনের কৃষকরা কোনো আর্থিক সুবিধা পাবেন না বা পিএম কিষাণের যোগ্য উপভোক্তা হিসাবে আর্থিক সহযোগিতা কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে পাবেন না। একই সঙ্গে এই যে উপভোক্তা যারা এইভাবে স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু ভেরিফিকেশানের কাজ চলছে। মানে আপনার ব্লকের কৃষি দপ্তর থেকে ডেকে পাঠানো হবে, আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং আপনার নাম টোটালি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা পিএম কিষাণের উপভোক্তা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এমন কিন্তু সার্ভে চলছে। যদিও কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল 15ই অক্টোবরের মধ্যেই সমস্ত রাজ্যের কৃষি দপ্তরকে এই কাজ সম্পন্ন করতে হবে। আমাদের রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ধরনের তেমন কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। একই সঙ্গে বেশ কিছু রাজ্যেও এখনও পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ হয়নি। তার কারণ আপনারা এই সংবাদে দেখতে পাবেন এখনও পর্যন্ত 19 লক্ষ উপভোক্তাকে ভেরিফাই করা হয়েছে, যার মধ্যে 93%কেই এইভাবে ধরা পড়েছে যারা স্বামী স্ত্রী উভয়ই পিএম কিষাণের আর্থিক সুবিধা পাচ্ছিলেন। তো আমাদের রাজ্যেও ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, আপনাদেরকে কৃষি দপ্তরের পক্ষ থেকে ডেকে পাঠানো হবে। আজকের সংবাদটি আমরা সম্পূর্ণ দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। প্রথমত, যাদের সব কিছু ঠিকঠাক আছে, যারা পরিবারের একজন সদস্যই পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন, তাদেরও সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কিভাবে তাদের সমস্যার সমাধান করবেন, একই সঙ্গে আপনি পিএম কিষাণের একজন উপভোক্তা হিসাবে 21তম কিস্তির টাকা কবে এই পশ্চিমবঙ্গের জন্য বা এ রাজ্যের জন্য পেতে পারেন, সেই সম্পর্কেও তথ্য দিয়ে সহযোগিতা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো এই প্রসঙ্গে একটি সংবাদ আজই প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে জালিয়াতি হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে। 31.01 লক্ষ গ্রাহককে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। দেখা গিয়েছে স্বামী ও স্ত্রী দুজনেই কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে করা যাচাই অভিযানের সময় এই তথ্য উঠে এসেছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী 31.01 লক্ষ গ্রাহকের মধ্যে 19.02 লক্ষ গ্রাহককে ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। তো 31 লক্ষের মধ্যে 19 লক্ষ গ্রাহককে যাচাই করা সম্পন্ন হয়েছে, যার মধ্যে 17.87 লক্ষ গ্রাহক অর্থাৎ 93% গ্রাহক যারা স্বামী স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত। এরপরই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয় এবং 15ই অক্টোবরের মধ্যেই কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে গ্রাহকদের যাচাই সম্পন্ন করতে বলা হয়েছে। 15ই অক্টোবর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে, এ রাজ্যে এখনও পর্যন্ত শুরু হয়নি এবং বেশ কিছু রাজ্যেই বাকি আছে, যার জন্যই 31 লক্ষের মধ্যে 19 লক্ষের কাজ সম্পন্ন হয়েছে। এখানে আরও জানানো যেটা হয়েছে, দেখুন, প্রসঙ্গত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আনা হয়েছিল কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য। 2019 সালের 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা 9.7 কোটি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই যোজনার অধীনে বছরে 6,000 টাকা 3 কিস্তিতে দেওয়া হয়, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই এই টাকা ট্রান্সফার করা হয়। এই যোজনার নিয়ম অনুযায়ী কৃষক পরিবারের একজন সদস্যই সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী এই যোজনায় দেশে মোট 1.76 লক্ষ গ্রাহক নাবালক ও পরিবারের অন্য সদস্য সুবিধা পাচ্ছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে নতুন পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের জন্য কিষাণ আইডি বাধ্যতামূলক করা হয়েছে। এই আইডি ছাড়া কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার 2025-26 বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য মোট 63,500 কোটি টাকা বরাদ্দ করেছে। তো এই সংবাদে দেখতে পেলাম 31 লক্ষের মধ্যে 19 লক্ষের ভেরিফিকেশনের কাজ হয়ে গেছে, বাকি উপভোক্তাদেরও ভেরিফিকেশন হবে। এছাড়াও একটা কথা এখানে জানানো হয়েছে যে কৃষক আইডি কার্ড ছাড়া কিন্তু এবার পিএম কিষাণে আবেদন করা যাবে না। অন্যান্য রাজ্যে এটা চালু করা হলেও আমাদের রাজ্যে এখনও পর্যন্ত কৃষক আইডি কার্ডকে বাধ্যতামূলক করা হয়নি। তবে সব রাজ্যে যেহেতু শুরু হচ্ছে বা কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেহেতু শুরু করে দেওয়া হয়েছে, আমাদের রাজ্যেও চালু হয়ে যাবে। এছাড়াও যারা পিএম কিষাণের সব কিছুই ঠিকঠাক আছে তাতেও নাম বাদ দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের ব্লকের
সহ কৃষি অধিকর্তার দপ্তরে যাবেন, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে। একই সঙ্গে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, পিএম কিষাণের 21তম কিস্তির টাকা এই প্রথম আমরা দেখলাম 3টি রাজ্যের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। বন্যা দুর্গতদের জন্য কিন্তু এই টাকা তাদের অনেক আগেই রিলিজ করে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ বা এ রাজ্যের জন্য কিংবা অন্যান্য রাজ্যের জন্য 21তম কিস্তির টাকা কবে পাঠানো হবে সেই বিষয়ে নিশ্চিতভাবে এমন কোনো তথ্য কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। যখনই কেন্দ্রীয় কৃষি দপ্তর বা এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হবে আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব। তো আপনার অন্য কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন। তাছাড়াও আপনি এই বিষয়ে কি মনে করছেন, আর আমাদের এই রাজ্যের ব্লকগুলিতে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে কিনা তাও কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।